নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার, সকাল এখন ওই প্রায় ৭টা ১০-এর মতো বাজে। দেখতেই পাচ্ছেন ঘড়িতে ৭টা ৭ বাজে। আর সকালেও আজকে সেরকমভাবে রোদের কোনো দেখা নেই। মেঘলা মেঘলাই আকাশটা দেখছি। তো আমি চলে এসেছি আজ সকাল সকাল রান্নাঘরে ঘুম চোখে। কারণ আমার একটু কাজ আছে। দেখতেই পাচ্ছেন এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি কিন্তু ৭টার সময়। আর এপাশে আমি কিছু জোগাড়পাতিও করে নিয়েছি। একটু রসুন, একটু আদা, একটু লেবু আর কিছু পার্সলে পাতাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি একটু এগুলোকে এবার ঝিরিঝিরি করে কেটে নেব, কারণ আমি একটা ম্যারিনেশনের মশলা বানাবো। এত সকাল সকাল ম্যারিনেশনের মশলা করার কারণ হচ্ছে, আজ শনিবার হলেও অভিষেকের ল্যাবে আজকে একটা সেমিনার আছে। ওই দুপুর 2টো 2:30 থেকে আছে। তো তারপর ওদের ল্যাবে একটা বারবিকিউ পার্টি আছে। তো সেই পার্টিতে সবাইকে বলেছে টুকটাক কিছু কিছু জিনিস বানিয়ে নিয়ে যেতে, যেটা ওখানে বারবিকিউ হবে। তো সেই জন্যই আমি একটু চিকেন ম্যারিনেশনটা প্রিপারেশন করছি। একটু হলুদ, একটু গোলমরিচ, একটু জিরে গুঁড়ো, একটু পেপরিকা পাউডার আর সেই সঙ্গে একটু জায়ফল গুঁড়োও দিচ্ছি। আর এরা তো বেশি মশলা টশলা খায় না। আমি জানি না আমাদের ইন্ডিয়ানদের মতো ঠিক রেডি করে দিলে এদের কতটা ঠিক লাগবে। আমরা হলে তো একটু লাল লাল করে কালারফুল করতাম। তো এদের ভয়ে আমি সেরকমভাবে আর কিছুই দিলাম না। অল্প একটু লবণ আর পার্সলে পাতাটা দিলাম, সেই সঙ্গে একটু বেশ তেল দিলাম, দিয়ে এই ম্যারিনেশনের মশলাটা রেডি করে নিলাম। আর অভিষেককে আমি পাঠিয়েছিলাম সকাল সকাল চিকেনটা কিনে আনতে, কারণ কাল রাতে গিয়ে আর চিকেনটা কেনা হয়নি। ও চিকেনের একটা পুরো ব্রেস্ট পিসটা নিয়ে চলে এসছে। তো আমি ভেবেছিলাম এটা ফিলেই নিয়ে এসছে, সেই সঙ্গে একটা দই নিয়ে এসছে। তো এটা যখন আমি নিজে খুলে দেখলাম, তখন গিয়ে দেখলাম এটা তো না, পুরো ব্রেস্টটাই দিয়ে দিয়েছে, সেই সঙ্গে হাড়গুলোও আছে। তো এখন এটাকে কাটা কিন্তু খুবই কষ্ট, প্লাস আমরা তাড়াহুড়োও করছি কারণ কাজও আছে আমার। যাই হোক, ওই হাড়ের অংশটা কিছুটা কিছুটা বাদ দিয়ে আমি মেন সলিড পিসগুলোকে নিয়ে নিচ্ছি একটু বড় বড় সাইজ করে কেটে। অনেকটাই হয়েছে অভিষেকের ল্যাবে নিয়ে যাওয়ার জন্য, কারণ সবাই নিয়ে যাচ্ছে। প্রায় এটা 800-র মতো আছে মাংস। তো সেটা দিলাম। অল্প একটু দই দিলাম, খুব বেশি মশলা আমি দেবো না। তার সঙ্গে আমি ওই যে আদা কুচি আর রসুন কুচিটাকে একটু চিপে রেখেছিলাম, মানে কুড়ে রেখেছিলাম, ওটাও দেবো। একটু লেবু দিলাম, লবণ দিলাম, এই দিয়ে আমি ম্যারিনেশনটা করলাম। তারপর ওই যে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম না, পার্সলে পাতা আর ওই সর্ষে তেল দিয়ে, তো ওই মশলাটাকেও এর ওপরে ঢেলে দিলাম। আর যেহেতু বিকেল 5টার দিকে আছে ওদের বারবিকিউ পার্টিটা, তো এই 7-8 ঘন্টা ম্যারিনেশন করে রাখলে চিকেনটাও নরম হয়ে যাবে, আর যখন ওটা বারবিকিউ হবে খেতেও ভালো লাগবে। যাই হোক, বারবিকিউর জন্য মশলা প্রিপারেশান এইসব ম্যারিনেট করে আমি একটু উপরে এলাম। আমার একটু খুব ইম্পর্ট্যান্ট কাজ ছিল, আমি সেটা নিয়েই বসেছি। আর অভিষেক বেরোচ্ছে একটু বাইরে, কারণ ওরও একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, সেটা সারতে। যাই হোক, আমি এই কাজটা সেরে তারপর আমি যাব রান্নাঘরে। আজকে একটু আমাদের তাড়াহুড়ো, কারণ আমাদের আজকে একটু বেরোতে হবে। তো সেই জন্যই আমি তাড়াহুড়ো করে কাজটা করছি, আর অভিষেকও ওইদিকের ওর কাজটা সেরে নিচ্ছে, যাতে আমরা আমাদের টাইম মতো সব কিছু করতে পারি। আজকে রান্না সেরকম বেশি ঝামেলা রাখিনি। কালকেই একটু বেশি বেশি করে তরকারি বানিয়ে রেখেছিলাম, সেটাই একটু ফ্রিজে রেখেছিলাম। তো মাইক্রো ওভেনে একটু গরম করে নিচ্ছি। আর শুধু আজকে এই ভাতটা বানিয়েছি, আর মাছ ভাজাটা করেছি। ইলিশ মাছ ছিল, তো ইলিশ মাছ ভাজা, ভাত, আর এই যে কালকে মূলো আলু বেগুন দিয়ে একটা পোস্ত টাইপের তরকারি করেছিলাম, আর পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করা আছে। এই যে ইলিশ মাছ ভাজা 2 পিস করে আছে, কিন্তু মাছ ভাজাটা একটু ঠান্ডা হয়ে গেছে। আমার একটু মাছ ভাজা একটু গরম গরম বেশি ভালো লাগে। যাই হোক, এই কাজের ফাঁকে করতে গিয়ে মাছ ভাজাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা ঝটপট করে খাবো। এখন কটা বাজে জানেন? এখন বাজে মাত্র 10টা 15, আর আমরা বসেছি খেতে। এত সকাল সকাল নর্মালি এখন লাঞ্চ করি না। লাঞ্চ ওই 1:30-1টার আগে কখনোই করা হয় না। যাই হোক, চট করে একটু খেয়ে নিই। এই দেখুন আমি বেরিয়ে গেছি। এই যে বলছিলাম সকাল থেকে বেরোবো, কারণ আমার তো নেক্সট উইকে বার্থডে আছে। তো নেক্সট উইকে স্যাটারডে সানডে আমাদের একটা খুব বড় কাজ আছে। তো আর সময় পাওয়া যাবে না। তো আজকেই একটু তাই বেরোচ্ছি শপিং করার জন্য। আমাদের বাড়ি থেকে ওই সেন্ট্রাল যেতে 15-20 মিনিটের মতো লাগে। তো আমরা এই যে বাসে উঠে গেলাম, আর এই 15-20 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। সেন্ট্রালে এসে দেখলাম এখানে কিন্তু একটা হৈ হৈ কাণ্ড চলছে। বিভিন্ন রকমের রেসিং চলছে আর দৌড় চলছে, তো সেটাই দেখছি। হাততালি দেওয়ার জন্য
বাবা এটা মেয়েদের। যাই হোক, যেই কাজে এসছিলাম সেই কাজ করা যাক। আমি একটু ট্রায়াল রুমে টুকটাক জিনিসগুলো ট্রায়াল দিচ্ছিলাম আর সেই সঙ্গে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। বেশ অনেকগুলো সুন্দর সুন্দর জামা দেখেছিলাম, তো এর মধ্যে কোন জামাটা নিলাম তো তোমরা গেস করতে পারো। যাই হোক, আমি এখান থেকে শপিং করা আমার হয়ে গেছে, খুব খুশি মনে বেরোচ্ছি। আমি 3-4টে জিনিস নিয়েছি। এইবার অভিষেকও চলে যাচ্ছে এখান থেকে ডাইরেক্টলি ওর ল্যাবে, আর আমি যাচ্ছি বাড়ি। এসে একটু রেস্ট টেস্ট নিলাম। এখন বাজে রাত্রি 9টা। অভিষেক আবার ল্যাব থেকে ফিরেও চলে এসেছে, ওদের বারবিকিউ পার্টিও শেষ হয়ে গেছে 7টার দিকে। ও 8টার দিকে বাড়ি চলে এসছে যথারীতি। তো এসে একটু ওই বাসন টাসন ধুয়ে দিচ্ছে, আর আমি আজকে রাতে বানাবো একটু সকালের যে ওই যে চিকেন ছিল ওই সব দিয়ে একটা স্যুপ। তো সেই জন্য আমি টুকটাক করে যে যা যা সবজি আছে ফ্রিজে সেই সব জিনিসগুলো একটু কেটে নিলাম। একটু গাজর, বিনস, আর সেই সঙ্গে ফুলকপি ছিল, আর একটু আদা রসুন, আর তার সঙ্গে আছে চিকেনের এই যে সকালে সেদ্ধ করে রেখেছিলাম সেটা, আর চিকেনের স্টকটাও রেডি করা আছে আমার অলরেডি। আর গার্নিশিং করার জন্য একটু পেঁয়াজ পাতাটাও আমি নিয়ে নিয়েছি। যাই হোক, এবার ঝটপট করে আমি চট করে স্যুপটা বানিয়ে নিই, কারণ আমার বেশ খিদে পেয়েছে। অভিষেক তো প্রায় ডিনার সেরেই এসছে, ও আর খাবে কিনা আমি জানি না। আমি নিজের জন্যই স্যুপটা বানাচ্ছি, এবার ও যদি টেস্ট করতে চায় করতে পারে। যাই হোক, একটু তেল দিয়ে আর অল্প একটু গোলমরিচ দিয়ে আদা রসুন দিয়ে একটু সটে করে তারপর ভেজিটেবলসগুলো সব দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে আমি মাংসটাও দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে নেড়ে স্যুপ বানানোর পদ্ধতি সবাই জানা আছে, তো আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বানাই। এরপর একটু গোলমরিচ, একটু লবণ, সব কিছু দিয়ে একটু ভালো করে আরেকটু নেড়ে এই যে চিকেনের স্টকটা আগে থেকেই ছিল ওটা দিয়ে একটু ফুটতে সময় দেবো, কারণ এতে স্বাদটাও ভালো হয়। নর্মাল জল দিয়ে আমি নর্মালি স্যুপ বানাই না, সবসময় চিকেনকে সেদ্ধ করার সময় যে জলটা দিয়ে করি ওই জলটাই দিই। যাই হোক, এতে অল্প একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি, মাত্র 1 টিস্পুন মতো দিলাম আমি। তারই আবার নিচের দিকে যে শক্ত অংশটা ওটা দিলাম না, কারণ আমার থকথকে এটা খেতে যদিও ভালো লাগে, ওটা বেশিটা হেলদি নয় বলে আমি খুব বেশি প্রেফার করি না। এই দেখতে পাচ্ছেন যে সাদা অংশটা নিচের ফেলেই দিলাম, জাস্ট হালকা একটু দিলাম। আর এরপর আমার মনে হলো আরেকটু গোলমরিচ লাগবে, তো আরেকটু বেশি করে গোলমরিচ অ্যাড করলাম। আমার একটু গোলমরিচ বেশি পছন্দ, যদিও অভিষেক অতটা পছন্দ করে না। যাই হোক, আমার পাতলা পাতলা স্যুপ রেডি হয়ে গেছে। এবার আমরা খেতে বসছি। তো অভিষেককে বললাম একটু টেস্ট করতে, ও একটু কমই নিয়েছে, আমি ভর্তি করে স্যুপটা নিয়েছি, কারণ এটাই আজ আমার ডিনার। আর বেশ খিদে পাচ্ছে, অনেক দিন পর স্যুপ বানাচ্ছি। প্রায় আমার মনে পড়ছে না আমি লাস্ট কবে স্যুপ বানিয়েছি, মিনিমাম 3 বছর তো হবেই, তার আগে আমি স্যুপ বানিয়েছি। এরপর যাই হোক, স্যুপ বানালাম, আর দুজনে মিলে এই স্যুপ খেতে খেতে দেখছি একটা সিরিয়াল ইউটিউবে। স্যুপটা কেমন হয়েছে? খুব সুন্দর, পুরো হোমমেড। আর এদিকে আমরা দেখছি মহাভারত। যাই হোক, আমরা স্যুপ খেতে থাকি, আর ভিডিওটা এবার শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে। বাই।